আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি রেস্টুরেন্ট স্টাইলে বিফ চিলি। বিফ চিলি খাওয়ার জন্য এখন থেকে আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বিফ চিলি তৈরি করতে পারবেন। আর এই বিফ চিলিটা কীভাবে রেস্টুরেন্টের মতো করে তৈরি করে নিতে পারবেন তারই থাকছে সম্পূর্ণ ফুল ট্রিক্স অ্যান্ড টিপস, যেটা ফলো করে আপনারা খুব সহজে বিফ চিলি তৈরি করতে পারবেন। বিফ চিলি তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম গরুর মাংস নিয়েছি। বিফ চিলি রান্না করার জন্য কিন্তু গরুর মাংসটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন ব্ল্যাক পেপার। আপনারা এখানে ব্ল্যাক পেপারের পরিবর্তে হোয়াইট পেপারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি, আপনারা চাইলে ডার্ক সয়া সসও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এখন সবগুলো মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে লেগে যায় সে বিষয়টা খেয়াল রাখতে হবে। মশলাটার সাথে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি। এখন এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এখন কেটে নেব ক্যাপসিকাম। আমি এখানে গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে রেড কিংবা ইয়েলো ক্যাপসিকামও নিতে পারেন। আমি আমার গাছ থেকে ক্যাপসিকামটা পেরে নিয়েছি। এই ক্যাপসিকামটা দিয়ে আজকে বিফ চিলি তৈরি করব। এখন এই ক্যাপসিকামটাকে কিউব কিউব করে কেটে নিব। আপনারা এখানে চাইলে ক্যাপসিকামটাকে লম্বা করে কেটে নিয়েও কিন্তু বিফ চিলিটা তৈরি করতে পারবেন। অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখন কেটে নিব পেঁয়াজ। পেঁয়াজটাকে আগে থেকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে প্রথমে 4 ফালি করে কেটে নিচ্ছি। এখন প্রত্যেকটা পেঁয়াজ থেকে পেঁয়াজের কলিগুলো আলাদা করে নিব। আপনারা চাইলে এরকম গোটা গোটা রেখেও কিন্তু বিফ চিলিটা রান্না করতে পারবেন। প্রত্যেকটা পেঁয়াজ থেকে পেঁয়াজের কলিগুলো আলাদা করে নিয়েছি। আধা ঘন্টা রেস্টে রাখার পর এখন মাংসটাকে ভেজে নিব। পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার সময় গ্যাসের হিট একবারে মিডিয়ামে রাখবেন। আর এই মাংসগুলো ভাজার সময় গ্যাস কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর গ্যাসের হিট যদি বাড়ানো থাকে উপরটা ক্রিস্পি হয়ে যাবে এবং ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। মাংসটা প্যানের মধ্যে দেওয়ার পর এক পাশ 5 মিনিট ভেজে নিয়েছি। এখন মাংসটাকে উল্টিয়ে দিচ্ছি। মাংসটাকে উল্টানোর পর এ পাশটাও আরও 5 মিনিট ভেজে নিব। এভাবে করে টোটাল মাংসটাকে 10 মিনিট ভেজে নিব, তাহলে কিন্তু উপরটা ক্রিস্পি এবং ভিতরটাও কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। টোটাল 10 মিনিট মাংসটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। মাংসটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসগুলো তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে করে বাকি মাংসগুলোও ভেজে নিব। মাংসগুলো প্যানের মধ্যে দেওয়ার আগে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে তেল কিন্তু প্রচুর পরিমাণ গরম আছে, সে কারণে মাংসগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উপরটা ক্রিস্পি হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। সবগুলো মাংস ভেজে নিয়েছি। এখন এই মাংসটাকে এক পাশে রেখে দিব। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন কর্নফ্লাওয়ারের সাথে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই কর্নফ্লাওয়ারের গুঁড়ারও পানিটা দিয়েই কিন্তু সসটা ঘন করবে। কর্নফ্লাওয়ারের সাথে পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন বিফ চিলি তৈরি করে নিব। বিফ চিলি তৈরি করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে মিহি করে কুচি করে নিয়েছি। এখন এই রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি, আপনারা চাইলে ডার্ক সয়া সসও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো সস। সসগুলো দেওয়ার পর রসুনের সাথে সসগুলো 1 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে 1 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন মরিচের গুঁড়া। এখন এই সসটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। যতক্ষণ না সসটা ভালোভাবে ফুটে উঠবে ততক্ষণ এটাকে রান্না করে নিব। এই পর্যায়ে গ্যাসের হিট কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গ্রিন ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের কলিগুলো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা মরিচ। মরিচটাকে মাঝ বরাবর কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সসের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে 2 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে এটাকে বেশি রান্না করে নিব না, তাহলে কিন্তু ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে যাবে। 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো দেওয়ার পর সসের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সসের সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। মাংসের ভিতরে কিন্তু মশলাটা ঢোকা শুরু করে দিয়েছি।
এই পর্যায়ে সসটা ঘন করার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারে মেশানো পানিটা। কর্নফ্লাওয়ারে মেশানো পানিটা দেওয়ার পর কিন্তু দেখবেন আস্তে আস্তে কিন্তু সসটা ঘন হতে শুরু করে দিয়েছে। প্রায় 2 মিনিট রান্না করে নিয়েছি, তৈরি হয়ে গেল কিন্তু বিফ চিলি। এখন থেকে কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে বিফ চিলি খেতে হবে না, বাসায় খুব সহজেই বিফ চিলি তৈরি করতে পারবেন। আর এই বিফ চিলিটা আপনারা নান, পরোটা, সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার পাশে থেকে সম্পূর্ণ রেসিপিটা না টেনে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।